কখনো কখনো জীবনের সবচেয়ে বড় মোড়টা আসে এমন এক মুহূর্তে যখন মানুষ ভাবে এখন আর কিছুই নেই, হাতে কিছু নেই, পকেটে কিছু নেই, এমনকি আশাও যেন শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার বান্দার দিকে তাকান এবং যা ঘটে তা দুনিয়ার কোনো হিসাবের খাতায় লেখা থাকে না। সুমনের গল্পটা এমনই এক রাতের কথা। মদিনার কাছের এক ছোট্ট গ্রাম, নাম তার খুব একটা পরিচিত নয়, কিন্তু সেই গ্রামের ধুলোমাখা পথ, খেজুর গাছের সারি আর গরমের ভেতরেও মানুষের উষ্ণতা, এসব ছিল বেশ চেনা। সেই গ্রামে বাস করত সুমন। বয়স তার বড়জোর 22-23। মা মারা গেছেন ছোটবেলায়, বাবা মারা গেছেন 3 বছর আগে। একা মানুষ, একটা ভাঙাচোরা কুড়েঘর, দিন আনে দিন খায়, এই ছিল তার সংসার। সুমন কাজ করত মাঠে, অন্যের জমিতে পরিশ্রম করে যা পেত তাই দিয়ে কোনো মতে পেট চালাতো। কিন্তু এই গরিবই তাকে ভেতর থেকে ভাঙতে পারেনি, কারণ সুমনের ভেতরে ছিল একটা অদ্ভুত জিনিস। সে বিশ্বাস করত যে আল্লাহ দেখছেন সব সময়, প্রতিটি মুহূর্তে। ফজরের নামাজে সে কখনো দেরি করেনি। রাতে ঘুমানোর আগে সে বলতো, ইয়া আল্লাহ, আমি তোমার হাতে সব ছেড়ে দিলাম, তুমি যা ভালো মনে করো তাই দিও। এই ছিল সুমন। সেদিন ছিল গ্রীষ্মের এক দুপুর। রোদ এমনভাবে পুড়িয়ে দিচ্ছিল যেন আসমান আগুন হয়ে গেছে। সুমন সকাল থেকে মাঠে কাজ করেছিল। বিকেলে মজুরি নিয়ে ফেরার পথে জানা গেল জমির মালিক বলছেন আজ টাকা নেই, কাল আসতে হবে। সুমন কিছু বলল না, মাথা নিচু করে ফিরে এলো। ঘরে ফিরে দেখল এক মুঠো শস্যও নেই। কাল সকালে কি খাবে সে জানে না। পেটে ক্ষুধা জ্বলছে, কিন্তু সে উনুন ধরালো না, কারণ ধরানোর কিছু নেই। চুপচাপ বসে রইল দরজার কাছে। বাইরে রোদ কমে আসছিল। আসার আর মাগরিবের মাঝামাঝি এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল সেই সন্ধ্যায়। হঠাৎ পথের দিক থেকে একটা শব্দ এলো। একজন বৃদ্ধ মানুষ আসছেন, পায়ে ধুলো, কাঁধে একটা ঝোলা, মুখে ক্লান্তির ছাপ। তিনি হাঁটতে হাঁটতে সুমনের দরজার কাছে এসে থামলেন, হাত ধরলেন দেওয়ালের, যেন আর পারছেন না। সুমন উঠে দাঁড়ালো। চাচা, কি হয়েছে? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বেটা, 3 দিন ধরে পথ চলছি, পানি পাইনি ঠিকমতো, আর পারছি না। সুমনের বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে দৌড়ালো ভেতরে। ঘরে পানির মশক ছিল একটা, অল্প পানি আছে তাতে। সে সেই মশক নিয়ে এলো, বৃদ্ধকে বসিয়ে নিজের হাতে পানি ঢেলে দিল। বৃদ্ধ পানি পান করলেন, দীর্ঘ শ্বাস ফেললেন, চোখ বুজলেন একটু। তারপর বললেন, বেটা, তোমার ঘরে খাবার আছে? সুমন একটু থামল, তারপর বলল, না চাচা, আজ কিছু নেই। বৃদ্ধ তাকালেন, চোখে যেন একটা গভীর দৃষ্টি। বললেন, তাহলে নিজে না খেয়ে আমাকে পানি দিলে? সুমন হাসল একটু, বলল, পানিটুকু তো ছিল, সেটাই দিয়েছি। বৃদ্ধ কিছু বললেন না, শুধু ঠোঁট নাড়লেন, মনে হলো কিছু একটা বলছেন মনে মনে। বৃদ্ধ বিশ্রাম নিলেন। রাত হলো। সুমন তাকে নিজের বিছানায় শুইয়ে দিল, নিজে মেঝেতে বসে রইল। ক্ষুধায় পেট জ্বলছে, কিন্তু কোনো কষ্টের কথা মুখে আনল না। রাতে ঘুমানোর আগে সে দুহাত তুলল, চোখ ভিজে গেল। ইয়া আল্লাহ, তুমি জানো আমার কাছে কিছু নেই, কিন্তু তুমি আমার রব, তুমি কখনো তোমার বান্দাকে ভোলো না। তুমি তো বলেছ যে অন্যকে দেয় তুমি তাকে আরও বেশি দাও। আমি তোমার কথায় বিশ্বাস করি। এই ছিল সেই রাতে সুমনের দোয়া। তারপর সে ঘুমিয়ে পড়ল। ভোরে ফজরের আজান হলো। সুমন উঠল, দেখল বৃদ্ধ আর নেই, কখন চলে গেছেন। তবে বৃদ্ধ যেখানে শুয়েছিলেন সেখানে একটা ছোট্ট কাপড়ের পুটলি রাখা। সুমন অবাক হয়ে খুলল। ভেতরে কিছু খেজুর আর একটা ছোট তামার পাত্র। সে হাসল, ভাবল বৃদ্ধ বোধহয় কৃতজ্ঞতায় রেখে গেছেন। খেজুরগুলো খেল, সে আল্লাহর শুকরিয়া করল। নামাজ পড়ে বেরোলো মাঠের দিকে। কিন্তু সেদিন কাজে যাওয়ার পথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের প্রান্তে একটা বড় কাফেলা থেমেছিল, উট, ঘোড়া, তাঁবু আর অনেক মানুষ। সুমন দেখল কাফেলার মানুষেরা কিছু খুঁজছে। কে যেন বলছে, পানি চাই, পানি, একটু পানির জন্য কাফেলা থামিয়েছি। সুমন এগিয়ে গেল, বলল, আমি পথ চিনি, কাছেই কূপ আছে, আসুন দেখিয়ে দিই। কাফেলার নেতা, একজন মধ্যবয়স্ক শান্ত মেজাজের মানুষ, সুমনের দিকে তাকালেন, বললেন, তুমি কে? সুমন, এই গ্রামের। লোকটি কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর বললেন, চলো। সুমন কূপের কাছে নিয়ে গেল। কাফেলার মানুষেরা পানি নিল, উটগুলোকে পানি খাওয়ালো। কাফেলার নেতা খুশি হলেন। তিনি সুমনকে ডাকলেন, বললেন, তোমার উপকার কিভাবে শোধ করি? সুমন বলল, দরকার নেই, পথ দেখানো কোনো বড় কাজ না। লোকটি হাসলেন, বললেন, তুমি কি কাজ খুঁজছ? সুমন একটু থামল, তারপর সত্যি কথাটাই বলল, হ্যাঁ, ভালো কাজ পেলে ভালো হতো। লোকটি বললেন, আমার নাম আবু সাঈদ, আমি মদিনায় ব্যবসা করি। আমার একজন বিশ্বস্ত মানুষ দরকার যে আমার গুদাম ঘর দেখাশোনা করবে। তুমি কি পারবে? সে মদিনায় গেল আবু সাঈদের সঙ্গে। সেই গুদাম ঘরের কাজ পেল। কাজ সহজ না, কিন্তু সুমন সৎ আর পরিশ্রমী। আবু সাঈদ দেখলেন এই ছেলে মিথ্যা বলে না, ফাঁকি দেয় না, কাউকে ঠকায় না। ধীরে ধীরে আবু সাঈদ তাকে বিশ্বাস করতে শুরু করলেন। মাসের পর মাস গেল। সুমনের হাতে কিছু সঞ্চয় হলো। সে মদিনায় একটা ছোট ঘর ভাড়া নিল। একদিন আবু সাঈদ ডাকলেন, সুমন,
আমার একটা কথা আছে। বলুন। আমার মেয়ে আছে একটা, বয়স এখন বিয়ের। আমি অনেক দিন ধরে ভাবছিলাম কাকে দেব। অনেক ধনীর ছেলে এসেছে, কিন্তু কেউ পছন্দ হয়নি। তোমাকে দেখে মনে হয়েছে এই ছেলে সৎ, ধৈর্যশীল, আল্লাহ ভীরু। তুমি কি রাজি? সুমন অবাক হয়ে বসে রইল। তার চোখে পানি এলো। সে বলল, আমি গরিব মানুষ। আবু সাইদ বললেন, গরিব মানুষ তো তুমি ছিলে, কিন্তু তোমার চরিত্রের মান ধরির চেয়েও বেশি। আমার মেয়ের জন্যে ধন নয়, মানুষ চাই। বিয়ে হলো। সুমন পেল এক নেককার জীবনসঙ্গিনী। আবু সাইদ কিছুদিন পরে বললেন, সুমন, আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি, ব্যবসার ভার তুমি নাও। সুমন তখনও বিশ্বাস করতে পারছিল না। মনে পড়ল সেই রাতের কথা, যে রাতে পেটে ভাত ছিল না, কিন্তু পানিটুকু সে একজন অচেনা বৃদ্ধকে দিয়েছিল। সেই মুহূর্তটার কথা ভাবলেই তার ভেতরটা কাঁপে। সে একদিন আবু সাইদকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কিভাবে আমার কথা জানলেন? আমি তো কাফেলায় শুধু পানির কূপ দেখিয়েছিলাম। আবু সাইদ হাসলেন, বললেন, পথে যাওয়ার আগের রাতে আমি এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করেছিলাম। তিনি বললেন, ওই গ্রামে এক ছেলে আছে, নাম সুমন। নিজে না খেয়ে আমাকে পানি দিয়েছে। এমন মানুষ তুমি কাছে রেখো, সে তোমাকে কখনো ধোঁকা দেবে না। সুমনের বুক ভারী হয়ে গেল। সেই বৃদ্ধ, যাকে সে এক মশক পানি দিয়েছিল, তিনি এই পরিবর্তনের সেতু হয়েছিলেন। আল্লাহ কিভাবে কাজ করেন মানুষ তা জানে না, কিন্তু তিনি করেন, নিখুঁতভাবে করেন। বছর কয়েক পরে সুমন নিজেই একজন পরিচিত ব্যবসায়ী হল মদিনায়। তার নাম ছড়িয়ে পড়ল সততার জন্য। মানুষ তাকে বিশ্বাস করত। সে কখনো কাউকে ঠকায়নি, কখনো দাড়িপাল্লায় কম দেয়নি। আর সবচেয়ে বড় কথা, সে ধনী হওয়ার পরেও প্রতি সপ্তাহে গরিব মানুষদের জন্য পানির ব্যবস্থা রাখত। গ্রামের পথে যদি কোনো মুসাফির পানি চাইত, তার দরজা সবসময় খোলা থাকত, কারণ সে জানত এক মশক পানি তার জীবন বদলে দিয়েছিল। একদিন তার ছেলে জিজ্ঞেস করল, আব্বা, আমাদের এত কেন দান করতে হয়? আমরা কি হারিয়ে ফেলব না? সুমন হাসল, ছেলেকে কাছে টেনে বলল, একটা কথা মনে রেখো, আল্লাহ বলেছেন যে তার পথে ব্যয় করে তার উদাহরণ হলো একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, আর প্রতিটি শীষে থাকে 100 দানা। আল্লাহ যাকে চান তাকে আরও বেশি দেন। তিনি সর্বজ্ঞ, সর্বব্যাপী। ছেলে চুপ করে শুনল। সুমন আরও বলল, আমি এক রাতে না খেয়েছিলাম, একজন তৃষ্ণার্ত মানুষকে পানি দিয়েছিলাম। মনে হয়েছিল এটা খুবই ছোট্ট একটা কাজ, কিন্তু আল্লাহ সেই ছোট্ট কাজকে এত বড় করে দিয়েছেন যে আজও আমি বুঝতে পারি না কিভাবে। তার গলা ধরে এলো, আল্লাহ কারও ভালো কাজ নষ্ট করেন না বেটা, একটুও না। ছোট হোক বা বড় হোক, সব তার কাছে লেখা থাকে। এই গল্পটা শুধু সুমনের না, এই গল্পটা আসলে আমাদের প্রত্যেকের। কতদিন আমরা ভাবি, আমার কাছে তো কিছুই নেই, আমি কি দিতে পারবো, আমার ছোট ছোট কাজে কি আর হবে। কিন্তু আল্লাহর দরবারে ছোট বড়র হিসাব আলাদা। তার কাছে একটা নিয়তের ওজন একটা পাহাড়ের চেয়েও বেশি হতে পারে। একজন তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস পানি দেওয়া, একজন ক্ষুধার্তকে এক মুঠো খাবার দেওয়া, পথে কাউকে সাহায্য করা, এই কাজগুলো আমাদের চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে এগুলো অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। এই একটি কথাই যথেষ্ট বুঝতে, আল্লাহর কাছে দানের পরিমাণ দিয়ে মাপা হয় না, মাপা হয় নিয়ত আর ইখলাস দিয়ে। সুমন সেই রাতে না খেয়ে যখন পানি দিয়েছিল, সে কোনো প্রতিদান চায়নি। সে চেয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দার নিয়তকে খালি হাতে ফেরান না। এটাই ছিল সুমনের গল্পের শিক্ষা। এটাই ইসলামের সবচেয়ে বড় সত্য। যখন মনে হবে হাতে কিছু নেই, দেওয়ার কিছু নেই, তখন একটু থামো। ঘরে যা আছে তার মধ্যেও কিছু আছে। একটু পানি, একটু সহানুভূতি, একটু সাহায্যের হাত, সেটুকু দাও। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো ভুলেন না, কখনো না। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।